কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন তোর ওই চোখের রঙিন চশমাটা থাকবে না, আর সেদিন তুই ভালোবাসা থেকে হন্য হয়ে খুঁজে বেড়ালেও খুঁজে পাবি না বন্ধু। আর তখন তুই বুঝতে পারবি তুই কত বড় ভুল করেছিস। আমাকে জ্ঞান না দিয়ে না, হ্যাঁ, তোর নিজের বাড়ির লোকজনদের জ্ঞান দিস। মনে রাখিস, আমি গাজেন্দ্র রায় গাজী। সারা আমার থেকে হারামে এই পৃথিবীতে একটা কেউ দেখে। আমার বাবাকে কি বলেছে তুই? এই বংশ করবে, এই বংশ করবে আমার বাবাকে। আমাকে সংসার করলে বাঁচাতে বাচ্চা থেকে দিবে। আমি গাজেন্দ্র রায় গাজী, আমার থেকে হারামে এই পৃথিবীতে একটা কেউ রক্তবীজের সমস্ত রক্ত পান করে তাকে ধ্বংস করেছিল মা কালী হয়ে, তেমনি আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোকে তৈরি করবো নিমন্ডা মালিনী দেবী। धारा करुमाला विभूषणा
আমাকে ছেড়ে পরপুরুষের হাত ধরে বাড়ির দিকে পালিয়ে যায়। বলুন, সে মা কেন একবার ভাবো না যে আমার কেউ কে আমাকে বড় করবে, কে আমাকে মানুষ করবে? জানি তো, যখন যখন আমি ছোট্ট ছিলাম, স্কুলে যেতাম, তখন দেখতাম ওই ছোট ছোট বাচ্চাদের তাদের মা কত আদর করে যত্ন করে টিফিন খাইছে। আমি দূরের থেকে তাকিয়ে কাঁদতাম, মনে মনে ভাবতাম আর যদি আমার মা থাকতো তা আমাকে ঠিক এইভাবে আদর করে যত্ন করে ভালোবেসে খাবার খাইয়ে দিত। তারপর স্কুল থেকে ঠিক ফিরে যখন আমি বাড়ি যেতাম, কোমরে যখন আমার শরীর খারাপ হতো, জ্বর আসতো, আমিও মনে করতাম যে অন্য বাচ্চাগুলোর মতো তাদের মা যেমন ভাবে ভালোবাসা দিয়ে মাথায় জল পটি করে দিত, আমারও মা থাকলে আমারও মাথায় একটু ভালোবাসা পাইনি। তারপর খিদে লাগলে আমার মনে হতো যে ওই 5টা বাচ্চার মতো আমারও মা আমাকে আদর করে খাইয়ে দিত, ঘুম পাড়ানি গান গাইয়ে দিত, কিন্তু দেয়নি কেউ। আমার বাড়ির চাকরে ওই হরিণটা আমার কানের কাছে জোর করে আমাকে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিত। বলুন, আমার দোষটা কোথায় বলবো? তাই তো আমার সেই দিক থেকে মার জাতিটার প্রতি আমার ঘৃণা জানাতে পারবে। এগুলাই বাবা পাই। বলছিলাম কি দুটো বাসায় আমার বাগান বাড়িতে নিয়ে গিয়ে তোকে অনেক অনেক টাকা দেবো, বাসনে নিব। গজেন্দ্র, তুই মদের করে আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু তোকে চিনতে পেরেছি। তোকে শেষ করার জন্যই আজ আমি এখানে ঢুকেছি। শেষটা তোকে আমি করবোই, তোকেও মারবো আর সারা তোর ওই পপটাকেও মারবো। আজই তোর শেষ দিন। বলে চলো, কি কথা বলছিস?
তুই তুই হবি এই রায়ের পরিবারের বউ। তুমি একটু আগেই বললে, আমাকে তুমি বিয়ে করবে, আর আমি জানি না রায় ফ্যামিলির বউ। তুই কি করে হবি? তুই কি করে হলি যে তোর মতো একটা রাস্তা রেখে, হ্যাঁ রাস্তা রেখে দিয়ে বলে ভালোবাসা হচ্ছে ভগবানের দান। গরিব বড়লোককে সবাইকে এক লাইনে দাঁড়িয়ে পোশাক দিতে হয় পর্যন্ত। আমাকে সালা ভালোবাসার জ্ঞান দিবি না, আমাকে ভালোবাসার জ্ঞান দিবি না। মাথা ঘোরা বলে মা করে দেখি কেটে ফেলে মরে। চলে যা চলে যাও। আর চলে যা। তাহলে আমি কোথায় যাবো? তুমি তাহলে শোনো, আমি ওই আদালতে যাচ্ছি, লাশ সাক্ষী আছে। কোথায় যাবি তুই? আদালত যাবি? আমার বিরুদ্ধে কাজ থাকলে যা। আমাকে বিয়ে করবি না? কি করে ভাবলি? তোর মতো একটা বসে মেয়েকে বিয়ে করবো আমি? না, দেরি করবো না, তাড়াতাড়ি কাজ সারতে হবে, কারণ যে কোনো সময় গেলাম এসে যাবে। তাই এই লাশটাকে আমার বাগান বাড়িতে পুঁতে ফেলবো। একা তো তুলতে পারবো না, মালে ডেকে ডাকি, তারপর দুজন মিলে এই লাশটাকে আমি আমার বাগান বাড়িতে পুঁতে ফেলবো। ছি, থু, থু, থু। কিন্তু জানতে হবে সে কে। মারো পত্র লেখা, মারো। ওকে মারো, ওকে শাস্তি দাও। শান্তি এখন তুমি পারো না, তুমি পারো না। কিন্তু আমার এই প্রতিশোধের সিঁদুরটাকে মুছে দিয়ে আমার সিঁদুরে ভালোবাসার সিঁদুর পরিয়ে দিতে পারো না। তবে তাই হোক পত্র লেখা, তোমার স্মৃতি থেকে ওই বেইমানের রক্তটা মুছে দিয়ে আমি তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। Hey,